হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ত্রিকোণমিতির থার্ড ক্লাসটা করব। তো আজকের ক্লাসে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে যদি x a cos θ plus b sin θ হয় আর y b cos θ minus a sin θ হয়, তাহলে x স্কয়ার plus y স্কয়ার এর মান কত? আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। আমাদের দেখো বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে। তাহলে এক্স যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান সমান হবে তাহলে কত, বি কস থিটা প্লাস আচ্ছা মাইনাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এইবার আমরা কি করব, এদের হোল স্কয়ার যদি আমি করি তাহলে কি বেরোয়, এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান কি হবে, এই দুটোর হোল স্কয়ারের যোগফল। তার মানে দেখো তাহলে আমার এটা এটা a cos থিটা b cos থিটা। আচ্ছা, এটা যদি আমি হোল স্কয়ার করি কি আসে, a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। আর ওয়াই স্কয়ারের যদি হোল স্কয়ার আর ওয়াই স্কয়ারটা যদি বের করি তাহলে কি আসে, প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। ফর্মুলায় ফেলে দিলাম a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা মাঝখানে যোগ আছে যোগ করে দিলাম। আচ্ছা, এখানে দেখো প্লাস 2ab sin থিটা cos থিটা, এখানেও মাইনাস 2ab sin থিটা cos থিটা কেটে যায়। আচ্ছা, a স্কয়ার cos স্কয়ার থিটা আছে, b স্কয়ার cos স্কয়ার থিটা আছে, এই দুটো থেকে cos স্কয়ার থিটাটা কমন যায়। তাহলে এই দুটো থেকে যদি cos স্কয়ার থিটা কমন নিই, কি পড়ে থাকে, পড়ে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এখানে দেখো বি স্কয়ার সাইন স্কয়ার থিটা আর এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই দুটো থেকে প্লাস সাইন স্কয়ার থিটা কমন যায়। তাহলে সাইন স্কয়ার থিটা কমন নিলে কি পড়ে থাকে, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার পড়ে থাকে। আবার দেখো এই দুটোর থেকেও এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুটোর মধ্যে আছে, তাহলে দুটোর থেকে যদি আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিই তাহলে কি আসে, প্রথমটা থেকে আসে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত, 1। তাহলে আমি কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু 1 মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটার মান কার সাথে সমান হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে সমান হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে যদি sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 1/4 হয় তাহলে sin থিটা প্লাস cos থিটার মান কত। দেখো তাহলে আমি sin থিটা আর cos থিটা দিয়ে আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তার মানে দেখো এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আকারে রয়েছে। তা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি জানি আমরা, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাকে দেখো এখানে sin থিটা প্লাস cos থিটা মানে a প্লাস b এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কোন ফর্মুলাটাই ফেলবো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এর ফর্মুলায় ফেলবো। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা, এটা সমান সমান কত, 1। আমাকে বের করতে বলেছে এটাই, তাহলে আমি কি লিখতে পারি, সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটার মান দেখো বলে দিয়েছে 1/4, তাহলে আমি লিখবো 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কাটাকুটি করলে হয় 2, তাহলে সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান কি লিখবো, তাহলে 1 ছিল আর বাদিকে দেখো মাইনাস হাফ ছিল, তাহলে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ করলে কত হয়, 3/2 হয়। তাহলে আমার মান বের করতে বলেছে সাইন থিটা প্লাস cos থিটার মান। আচ্ছা, আমার এখানে অপশনে দেখো প্লাস মাইনাস রয়েছে, তাহলে স্কোয়ার থেকে যদি আমি স্কোয়ারটাকে হাঁটাই তাহলে আমার রুট করতে হয়, তাহলে প্লাস মাইনাস হবে, যেহেতু প্লাস মাইনাস অপশন রয়েছে তাহলে আমি প্লাস মাইনাসটাই ধরবো। তাহলে √3/2 মানে এটাকে দেখো ভেঙে দিয়েছে এই সি নম্বর অপশনে, দেখো তাহলে প্লাস মাইনাস √3/√2 মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত। মানে এটা অনেকটা দেখো a মাইনাস b সমান সমান 1 হলে a প্লাস b সমান সমান কত এখানে। তা আমরা দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা জানি। তাহলে আমি কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান জানি।
দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের আমি একটু আগে দুটো ফর্মুলা লিখলাম, কি একটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, মানে আগে প্লাস হলে পরেরটা মাইনাস, আর a মাইনাস b হলে পরে প্লাস 2ab হয়ে যাবে। আচ্ছা, তা আমি এখানে দেখো sin থিটা মাইনাস cos থিটার মানটা দেওয়া রয়েছে, তাই আমি sin থিটা মাইনাস cos থিটার ফর্মুলাটাই ফেলি, মানে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab ওই ফর্মুলায় ফেলি। তাহলে কি হবে, sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা সমান সমান 1। তাহলে sin থিটা মাইনাস cos থিটার মান কত দিয়েছে 1, তাহলে 1 এর স্কয়ার করলে কত হবে 1 ই হবে, তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান সমান 1। তাহলে দেখো, তাহলে 2 sin থিটা cos থিটার মান কত হবে, এখান থেকে 2 sin থিটা cos থিটার মান হবে 1 minus 1 মানে 0 হবে। তাহলে আমি 2 sin থিটা cos থিটার মান পেয়ে গেলাম 0। তাহলে আবার কি জানি, আবার জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটাকে আবার লিখে এবার a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো, সেটা কি, তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin থিটা cos থিটা is equal to কত 1। তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান কত বেরোবে। আচ্ছা, আবার 2 sin থিটা cos থিটা মান দেখো 0 পেয়েছি, তাহলে মাইনাস 0 is equal to 1। তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান হবে 1। তাহলে sin থিটা প্লাস cos থিটার মান যদি আমরা বের করি, তাহলে দেখো রুট 1 হয়। এখানে দেখো আমার একটা অপশন প্লাস মাইনাস 1 দিয়েছে, তাহলে আমি কি করব, এখানে প্লাস মাইনাস 1 হবে, যেহেতু প্লাস মাইনাস দিয়ে দিয়েছে তাই প্লাস মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান সমান 5/2 হলে, আচ্ছা এটার অপশন দেখো কি বলছে, বলছে কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান সমান 5/2 হলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান সমান কত। দেখো কি বলে দিয়েছে, এইটাকে বলে দিয়েছে, তো আমরা কোসেক থিটা সাইন থিটার মধ্যে তো কোনো সম্পর্ক জানি না, সাইন থিটা আর কস থিটার মধ্যে সম্পর্ক জানি, আর কোসেক থিটাটা হচ্ছে সাইন থিটার উল্টো। তো আমরা কি করব, প্রথমেই যেটা বলে দিয়েছে সেটার উভয় পক্ষের হোল স্কয়ার করব, মানে কি করব, কোসেক থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান করব 5/2 তার হোল স্কয়ার, উভয় পক্ষের স্কয়ার করতে পারি। দেখো আমার এখানে আমি যদি এটাকে a ধরি আর sin থিটাটাকে b ধরি, তাহলে আমার এখানে দেখো a প্লাস b তার হোল স্কয়ার, আর আমাকে মান বের করতে হবে দেখো a মাইনাস b এর। তাই a প্লাস b তার হোল স্কয়ারের দুটো ফর্মুলা আছে, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা গুলো কি কি, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তো আমি এখানে কোন ফর্মুলাটাই ফেলবো, এই ফর্মুলাটাই, মানে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। কেন, কারণ আমার এখানে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে এখানে a প্লাস b তার হোল স্কয়ারের কোন ফর্মুলাটা ফেলবো, এই ফর্মুলাটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে কি, মানে হবে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান কত হবে, 5/2 এর হোল স্কয়ার করলে হয় কত, 5 এর স্কয়ার করলে হয় 25/2 স্কয়ার করলে হয় 4। তাহলে আমি কি লিখতে পারি, কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু কোসেক থিটা মানে আবার কি 1/sin থিটা ইন্টু সাইন থিটা, মানে সাইন থিটা কেটে যাবে, সমান সমান হবে 25/4। তাহলে এখানে 4 পড়ে থাকছে, 4টাকে ডান পাশে পাঠাবো, তাহলে কি থাকছে বাদিকে, কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান ডান পাশে আছে 25/4 মাইনাস 4। এটাকে যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে 4, মানে থাকবে 25 মাইনাস 4 4 হয় 16। তার মানে কত হচ্ছে, 25 থেকে 16 বাদ দিলে হয় 9/4। তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে 9/4। তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান যদি বের করি, তাহলে ডান পাশে কি করতে হবে, রুট ওভার 9/4 করতে হবে। তাই 9/4 রুট করলে কত হবে, প্লাস মাইনাস, এখানে দেখো অপশনের প্রত্যেকটা প্লাস মাইনাস দিয়েছে, 9 রুট করলে হয় 3, 4 রুট করলে হয় 2, মানে প্লাস মাইনাস 3/2, অপশন বি। এখানে যদি প্লাস মাইনাস থাকে তার মানে কিন্তু প্লাস মাইনাসই নিতে হবে, তাহলে কত হবে, প্লাস মাইনাস 3/2। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে, বলছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3 হলে tan থিটা প্লাস cot থিটার মান কত। এটা খুবই সোজা অঙ্ক, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বলে দিয়েছে, a প্লাস b এর মান বের করতে বলেছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা কি কি, একটু আগেই করলাম, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো আমি এখানে কোনটাতে ফেলবো, আমাকে এখানে a প্লাস b এর মান বের করতে বলেছে, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলায় ফেলবো। তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি, tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা
সমান সমান হচ্ছে কত 10/3। তারপরে দেখো তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার যেরকম আছে লিখতে পারি ইন্টু -2 tan থিটা ইন্টু cot থিটা মানে কি cot থিটাটা আবার tan থিটার উল্টো মানে লিখতে পারি 2 tan থিটা ইন্টু 1/tan থিটা। এটা একবারে কেটে দিতে পারো, আমি এখানে ভেঙে দেখাচ্ছি, একবারে কিন্তু কেটে দেবে। হ্যাঁ, সমান সমান হচ্ছে 10/3। তাহলে এই tan থিটা কেটে গেল, তাহলে কি থাকছে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান সমান 10/3। আর বাদিকে দেখো -2 ছিল, সেটা ডান পাশে গেলে +2 হয়ে যাবে। একবারে লসাগু করে দিই, তাহলে 3 হলো, উপরে হবে 10 যোগ 3 দুগুণে 6 মানে কত হলো 16/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা যদি স্কয়ারটা তুলে দিই তাহলে কি হবে, স্কয়ারটা তুলে দিলে ডান পাশে রুট হয়ে যাবে, রুট ওভার 16/3 মানে কিসে আসবে প্লাস মাইনাস। দেখো এখানে অপশনে সব প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস 16 রুট করলে 4/√3। তার মানে অপশন বি তে আছে দেখো +-4/√3। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 হলে এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan থিটার মান কত। দেখো এগুলোর না একটা নিয়ম আছে করার। কি নিয়ম, আমি পুরোটা অঙ্কটা লিখি। হ্যাঁ, কি বলে দিয়েছিল, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান 9। 9 কে আমি লিখতে পারি 9 ইন্টু 1 লেখাই যায়, বাদিকে যা আছে তাই রাখবো। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান আমি লিখতে পারি 9। 1 এর জায়গায় কি লিখতে পারি, আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে 1 এর জায়গায় আমি কি লিখবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। যেহেতু এটা sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা দিয়ে দিয়েছে, তাই জন্য 1 এর জায়গায় আমি লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমি লিখতে পারি 9 ইন্টু 1 এর জায়গায় লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, পরের লাইনে কি করব, 9 দিয়ে ওটাকে গুণ করে দেবো, বাদিকে যা আছে তাই লিখে ফেলি। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান, তাহলে 9 দিয়ে গুণ করলে কত, 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। এবার কি করব, সাইন গুলোকে বাম পাশে আনবো, cos গুলোকে ডান পাশে আনবো। তাহলে কত হয় 7 sin স্কয়ার থিটা আর 9 sin স্কয়ার থিটাকে বাম পাশে আনলে -9 sin স্কয়ার থিটা সমান সমান কত হবে, ডান পাশে ছিল 9 cos স্কয়ার থিটা আর এখানে কি ভুল হলো তো মনে হচ্ছে কিছু। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, এখানে কিছু ভুল টাকা হয়েছে, এখানে তো মাইনাস চলে আসছে। যাই হোক, অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে, আমার মনে হচ্ছে কিছু ভুল টোকা হয়েছে, যার জন্য এটা এরকম আসছে। এখানে এটা ছিল হচ্ছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9। তাহলে tan থিটার মান কত, এখানে কিছু ভুল আছে। হ্যাঁ, এখানে মাইনাস চলে আসছে, মাইনাস হবে না এটা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 হলে sin থিটা ইজ ইকুয়াল টু কত। এটাও ঠিক এক টাইপেরই অঙ্ক, বাদিকে যা আছে সেটাকে আগে লিখি। 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা সমান সমান 3 বলেছে। 3 কে আমি কি লিখতে পারি, 3 ইন্টু 1। তাহলে 1 মানে কি, এখানে দেখো sec আর tan দিয়েছে, আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে 3 ইন্টু 1 এর জায়গায় কি লিখবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখবো। আচ্ছা, তারপরে কি করব, বাদিকে যা আছে তাই লিখি। 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা সমান সমান হবে 3 দিয়ে গুণ করলে হবে কত, 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা। আমার কাজ কি হবে, sec গুলোকে বাম পাশে আনা, tan গুলোকে ডান পাশে আনা। তাহলে 4 sec স্কয়ার থিটা যেরকম আছে লিখলাম। আচ্ছা, 3 sec স্কয়ার থিটাটা বাম পাশে আনলে -3 sec স্কয়ার থিটা হবে সমান সমান -7 tan স্কয়ার থিটাটা ডান পাশে গেলে +7 tan স্কয়ার থিটা হবে আর -3 tan স্কয়ার থিটা। আগের অঙ্কটা না ভুল ছিল, হ্যাঁ মাইনাসে আসলে কিছু ভুল আছে অঙ্কে। যাই হোক, 4 sec স্কয়ার থিটা থেকে -3 sec স্কয়ার থিটা করলে কত হয়, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আর 7 থেকে 3 বার দিলে হয় 4 tan স্কয়ার থিটা। আচ্ছা, sec স্কয়ার থিটা মানে আমি কি লিখতে পারি, 1/cos স্কয়ার থিটা। আর tan স্কয়ার থিটা মানে আমি কি লিখতে পারি, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। tan মানে কত, sin থিটা বাই cos থিটা মানে আমি লিখবো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। দুদিকে নিচে cos স্কয়ার থিটা কেটে যায়, তাহলে 4 sin স্কয়ার থিটা সমান সমান আমি কি পেলাম, 1 পেলাম। আমাকে sin থিটার মান বের করতে হবে, তাহলে sin স্কয়ার থিটা সমান সমান কত, 1/4। তাহলে sin থিটা সমান সমান কত,
রুট ওভার 1/4 রুট করলে কত হবে প্লাস মাইনাস, যেহেতু এখানে অপশনে প্লাস মাইনাস আছে 1/2, তাহলে প্লাস মাইনাস 1/2 মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3/1 প্লাস, আচ্ছা আমরা কট স্কয়ার থিটার ফর্মুলা কি জানি, কোসেক আর কটের ফর্মুলা জানি। কোসেক স্কয়ার থিটা বেসিক ফর্মুলাটা কি, মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান সমান কি, কোসেক স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো 1 প্লাস কট স্কয়ার থিটা দিয়েছে, এর জায়গায় কি লিখবো, কোসেক স্কয়ার থিটা। আর সেক আর ট্যান এর ফর্মুলাটা কি ছিল, সেই বেসিক ফর্মুলাটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে সেক স্কয়ার থিটা সমান সমান কি হবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখবো, এই সেক স্কয়ার থিটা। তাহলে আমি কি লিখবো, 1/1 প্লাস কট স্কয়ার থিটার জায়গায় কি লিখবো, কোসেক স্কয়ার থিটা। লিখি কোসেক স্কয়ার থিটা প্লাস 3/1 প্লাস ট্যান, এটা স্কয়ার, 1 প্লাস ট্যান স্কয়ার থিটার জায়গায় কি লিখবো, সেক স্কয়ার থিটা, লিখি সেক স্কয়ার থিটা। আরো কি ছিল, প্লাস 2 সাইন স্কয়ার থিটা সমান সমান 1 বাই কোসেক স্কয়ার থিটা, মানে কি 1 বাই কোসেক মানে হচ্ছে সাইন, তার মানে আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস 3 বাই সেক স্কয়ার, সেকের উল্টো কি, সেকের উল্টো হচ্ছে কস, তার মানে বা কসের উল্টো সেক, তাহলে 1 বাই সেক মানে কস, মানে 3 কস স্কয়ার থিটা লিখতে পারি প্লাস 2 সাইন স্কয়ার থিটা। আচ্ছা এখানে দেখো সাইন স্কয়ার থিটা রয়েছে, এখানে 2 সাইন স্কয়ার থিটা রয়েছে, দুটোকে যোগ করলে কি হয়, 3 সাইন স্কয়ার থিটা হয়ে যায়। তাহলে 3 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা। দুটোর থেকে দেখো 3 কমন যায়, 3 কমন এলে কি পড়ে থাকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা পড়ে থাকে, তার মানে কত, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, মানে কত উত্তর হবে, 3 উত্তর হবে, মানে অপশন এ হবে। তারপরে আচ্ছা এটা দেখো কি দিয়েছে, sin থিটা ইনটু tan থিটা প্লাস cos থিটার মান কত। আচ্ছা tan থিটা মানে কি জানি আমরা, sin থিটা বাই cos থিটা জানি, তাহলে sin থিটা ভেঙে নি ইনটু sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা। তাহলে দেখো এখানে sin থিটা গুণ করলে কি হয়ে যায়, sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos থিটা। লসাগু করলে কি হয়, cos থিটার লসাগু হয়, তাহলে উপরে কি হবে, sin স্কয়ার থিটা প্লাস এখানে দুটো cos থিটার গুণ করলে হয় cos স্কয়ার থিটা। আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান আমরা কি জানি, 1 জানি, তাহলে 1 বাই cos থিটা হচ্ছে, তা 1 বাই cos থিটা মানে কি, sec থিটা, তার মানে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে x is equal to sin থিটা প্লাস cos থিটা এবং y is equal to tan থিটা প্লাস cot থিটা হলে y ইনটু এটার মান কত। আচ্ছা যেটা বলেছে সেটাকে আগে লিখে, যার মান বের করতে বলেছে, y ইনটু এক্স স্কয়ার মাইনাস 1, এটা সমান সমান কি, y এর মান পাতি যে মান সেটা বসিয়ে দিই, মানে কি বসাবো, tan থিটা প্লাস cot থিটা ইনটু এক্স স্কয়ার মাইনাস 1, এক্স এর মান কত এটা, তাহলে এক্স স্কয়ারের মান কত হবে, হবে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 1 হবে। আচ্ছা এটাকে না আমি sin cos এ ভেঙে দিই, tan থিটা আর cot থিটাটাকে, কারণ এগুলো sin cos এ রয়েছে, এটাকেও sin cos এ ভাঙে। তাহলে tan থিটাকে ভাঙলে কি হয়, sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। tan মানে হচ্ছে sin বাই cos, আর cot হচ্ছে তার উল্টোটা মানে cos বাই sin। এটাকে এইদিকে রাখি, আর এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি সুবিধার জন্য লিখি প্লাস 2ab, মানে 2 sin থিটা cos থিটা, আর লাস্টে মাইনাস 1 আছে, 1 লিখে দিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো এই দুটো লসাগু যায়, লসাগু করলে কি হয়, sin থিটা cos থিটা লসাগু হয়। তাহলে নিচে আছে cos থিটা আর এখানে আছে sin থিটা cos থিটা, মানে sin থিটা দিয়ে গুণ করতে হবে, তাহলে sin থিটা দিয়ে উপরে আছে sin থিটা, গুণ করলে কি হয় sin স্কয়ার থিটা, আর প্লাস কি হবে, এখানে sin থিটা আছে মানে cos থিটা দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে cos স্কয়ার থিটা। তাহলে এটা ইনটু এখানে কি দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত, 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে দেখো কি পড়ে থাকছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত, 1 বাই sin থিটা cos থিটা ইনটু এখানে দেখো 2 sin থিটা cos থিটা পড়ে, মানে 2 sin থিটা cos থিটা। তাহলে sin থিটা cos থিটা sin থিটা cos থিটা কেটে গেল, পড়ে থাকছে কত, 1 গুণ 2 মানে 2, তার মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে sin থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা বাই, এটা দেখো এটা আমি পাতি লসাগু করতে পারি, লসাগু করলে কত হবে, নিচে আছে একটা আছে 1 প্লাস cos থিটা, একটা আছে কত 1 মাইনাস cos থিটা। তাহলে প্রথম sin থিটাকে কত দিয়ে গুণ করব, তাহলে sin থিটা ইনটু হবে 1 মাইনাস cos থিটা দিয়ে গুণ করতে হবে, প্লাস পরের sin থিটাকে কত দিয়ে গুণ করব, sin থিটা ইনটু 1 প্লাস cos থিটা দিয়ে গুণ করতে হবে, তাই না। আচ্ছা
আচ্ছা উপরে দুটোর মধ্যে দেখো সাইন থিটা কমন যাচ্ছে, সাইন থিটা আছে মানে সাইন থিটা যদি কমন নিয়ে নি তাহলে কি পড়ে থাকে, তাহলে পড়ে থাকে হচ্ছে 1 মাইনাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা পড়ে থাকে। আর নিচে দেখো এটা কি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। মানে a মানে কত, a মানে হচ্ছে 1, 1 স্কোয়ার করলে 1 ই হবে, মাইনাস b মানে হচ্ছে cos থিটা, cos থিটা স্কোয়ার করলে হয় cos স্কোয়ার থিটা। তাহলে দেখো উপরে এই cos থিটা মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে যায়, তাহলে এক আর একে যোগ করলে হয় 2 মানে 2 sin থিটা পড়ে থাকে। আর নিচে পড়ে থাকে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে আবার কি জানি আমরা sin স্কয়ার থিটা। তাহলে দেখো উপরে একটা sin থিটা আছে, নিচে sin স্কয়ার থিটা আছে, তাহলে একটা sin কেটে যাবে, তাহলে উপরে 2 পড়ে থাকবে বাই নিচে একটা sin থিটা পড়ে থাকবে। তাহলে 1 বাই sin থিটা মানে আবার কি cosec থিটা, তাহলে 2 উপরে রয়েছে মানে 2 cosec থিটা হবে, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো, দেখো এটাও কি রয়েছে, এরকম টাইপের রয়েছে, মানে আমি লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে কি হবে, cos a ইন্টু 1 প্লাস sin a। তাহলে উপরের 1 প্লাস sin a কে কত দিয়ে গুণ করতে হবে, 1 প্লাস sin a দিয়ে, মানে আমি কি লিখতে পারি 1 প্লাস sin a দুটো গুণ হলে 1 প্লাস sin a তার হোল স্কয়ার প্লাস এই cos a কে গুণ করতে হবে cos a দিয়ে, মানে cos স্কয়ারে। এটার ফর্মুলা কি a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার মানে 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু sin a মানে 2 sin a প্লাস sin স্কয়ারে, তাই না, প্লাস লাস্টে আছে cos স্কয়ারে বাই কি আছে cos a ইন্টু 1 প্লাস sin a। আচ্ছা এখানে কি লিখতে পারি আমি, এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কত 1, আর আগে একটা 1 আছে, মানে কত হবে 1 আর 1 যোগ করলে হয় 2 প্লাস 2 sin a ডিভাইডেড বাই নিচে কি আছে cos a ইনটু 1 প্লাস sin a। আচ্ছা উপরে দেখো দুটো 2 এর থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকে 1 প্লাস sin a, আর নিচে কি পড়ে থাকে cos a ইনটু 1 প্লাস sin a। এই 1 প্লাস sin a আর নিচের 1 প্লাস sin a এটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকে 2 বাই cos a। তাহলে 2 বাই cos a মানে কি cos এর উল্টো করলে হয় sec a, মানে 2 sec a হবে, তার মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে tan a প্লাস cot a প্লাস sec a ইন্টু tan a প্লাস cot a মাইনাস sec a। আচ্ছা এখানে দেখো আমি যদি tan a প্লাস cot a টাকে a আর sec a টাকে b ধরি, তাহলে এখানে দেখো কি রয়েছে a প্লাস b ইন্টু tan a প্লাস cot a টাকে a আর sec a টাকে b, মানে দেখো a মাইনাস b রয়েছে। তাহলে কিরকম আকারে রয়েছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। যেখানে এটা কি, এটা হচ্ছে তোমার, তাহলে এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যেখানে এটা কি, এটা হচ্ছে তোমার tan a প্লাস cot a, তাহলে তার হোল স্কোয়ার মাইনাস বিটা কত, বিটা হচ্ছে সেকে মানে সেকের হোল স্কোয়ার। আচ্ছা এবার এটাকে ভেঙে দিই, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে tan স্কোয়ার a প্লাস 2 tan a cot a প্লাস cot স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a। আচ্ছা এখানে দেখো tan স্কোয়ার a আর sec স্কোয়ার a রয়েছে, ঠিক আছে লাস্টে, তাহলে sec আমরা আবার কি জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার a আর tan স্কোয়ার a টাকে এক জায়গায় আনি। তাহলে কি কি পড়ে এই দুটোকে আগে লিখে নিই, মানে 2 tan a cot, আচ্ছা tan a cot a মানে কি, cot a মানে আবার 1 বাই 10 মানে tan a আর cot a কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে, তাহলে 2 প্লাস cot স্কোয়ার a, আচ্ছা মাইনাস sec স্কোয়ার এটাকে আগে নিই, তারপরে এই tan স্কোয়ার এটা প্লাস ছিল, প্লাস tan স্কোয়ার এ পরে লিখছি। আচ্ছা তাহলে কি পড়ে থাকছে 2 প্লাস cot স্কোয়ার a, এখান থেকে এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয় sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a হয়ে যায়। তাহলে 2 প্লাস cot স্কোয়ার a যেরকম আছে লিখলাম, মাইনাস sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার মানে কত 1, তাহলে 1 লিখলাম। আচ্ছা তাহলে 2 থেকে একবার দিলে হয় 1 প্লাস cot স্কোয়ার a, 1 প্লাস cot স্কোয়ার a মানে আমরা কি জানি cosec স্কোয়ার a, কারণ cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a যদি 1 হয় তাহলে cosec স্কোয়ার a সমান সমান কি হয় 1 প্লাস cot স্কোয়ার a, তাহলে 1 প্লাস cot স্কোয়ার a মানে কি cosec স্কোয়ার a। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, তার মানে হবে কই অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, রুট ওভার 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা এটাকে আগে লিখি, হ্যাঁ তাহলে 1 প্লাস সাইন থিটা আর নিচে আছে 1 মাইনাস সাইন থিটা। আমাকে না এই নিচেরটাকে যদি হাঁটাতে হয় তাহলে আমি এর উল্টোটা দিয়ে গুণ করব, মানে 1 মাইনাস সাইন থিটা রয়েছে, আমি 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করব উপর নিচকে, তাহলে নিচকে করলাম 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ, উপরেও করব 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ। তাহলে দেখো উপরে আমার 1 প্লাস সাইন থিটা দুটো চলে আসলো, মানে 1 প্লাস সাইন থিটার হোল স্কয়ার রয়েছে,
তার মানে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার যদি রুটের মধ্যে থাকে তাহলে রুটটা উঠে গিয়ে খালি 1 প্লাস সাইন থিটা পড়ে থাকবে। আর নিচে দেখো, নিচে তাহলে রুটটা থাকবে, কি রয়েছে এখানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এই আকারে রয়েছে। তার ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে 1 স্কয়ার মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। তাহলে কি হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে কি থাকছে 1 প্লাস সাইন থিটা, আর নিচে কি থাকছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে আবার কি জানি আমরা, cos স্কয়ার থিটা। তাহলে রুট ওভার cos স্কয়ার থিটা মানে কি পড়ে থাকবে, cos থিটা পড়ে থাকবে। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি, 1 বাই cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা। তো 1 বাই cos থিটা মানে আমরা আবার কি লিখতে পারি, sec থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। তাহলে এর অ্যান্সার কি বের হবে, sec থিটা প্লাস tan থিটা, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই অঙ্কটা, হ্যাঁ এরকম টাইপের গুলো। কি বলছে দেখো, cos a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমি জানি কি 1 মাইনাস cos স্কয়ার যদি করি তাহলে একটা ফর্মুলাই পড়বে। তাহলে cos a সমান সমান কি হবে, যদি আমি cos স্কয়ার এটাকে ডান পাশে পাঠাই 1 মাইনাস cos স্কয়ার a হবে। 1 মাইনাস cos স্কয়ার a কেন নিলাম, কারণ আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার a মানে হচ্ছে sin স্কয়ার a। তাহলে cos a সমান সমান কি হবে, sin স্কয়ার a। এবার এইটার মানটা বের করব, কার মান বের করতে বলেছে, sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। দেখো আমরা কার ফর্মুলা জানি, sin স্কয়ার a জানি, তার সাথে cos স্কয়ার a জানি। তো এখানে sin স্কয়ার এটা যেরকম আছে সেরকম রাখলাম। sin টু দি পাওয়ার 4a কে কি লিখতে পারি আমরা, sin স্কয়ার a তার হোল স্কয়ার। কেন sin স্কয়ার a তার হোল স্কয়ারে রাখলাম, কারণ দেখো sin স্কয়ার এর মানে যে আমি জানি আমি cos a, তা প্রথমটাতে বসাবো না, যে কোনো এক জায়গায় বসাবো, পরেরটাতে বসাবো। তাহলে ইকুয়াল টু sin স্কয়ার a যেরকম আছে লিখলাম, আর এক্ষেত্রে sin স্কয়ার এর জায়গায় কি লিখবো, cos a তার হোল স্কয়ার। আচ্ছা তার মানে কি sin স্কয়ার a প্লাস cos a তার হোল স্কয়ার মানে কি cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল। তার মানে পরেরটাতে মান বসালে আমার 1 চলে আসছে। তার মানে উত্তর হবে অপশন ডি 1। তারপরেরটা দেখো কি বলছে, এটাও দেখো সেম টাইপের অঙ্ক। তাহলে এখান থেকে আমি কার মানটা বের করব, এই sin স্কয়ার থিটাটাকে ডান পাশে পাঠাবো, মানে sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। আচ্ছা এবার এইটাকে আমরা ফর্মুলায় কাজে লাগাবো। তো আমাকে দেখো কি বলেছে, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা। cot টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4 থিটা, তাই না। আচ্ছা প্লাস sin স্কয়ার থিটা। তা দেখো cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় লিখলাম আমি cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড, আবার sin টু দি পাওয়ার 4 থিটা মানে কি জানি আমি cos স্কয়ার থিটা। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটার জায়গায় আমি কি লিখে দিচ্ছি, cos স্কয়ার থিটা, আর প্লাস sin স্কয়ার থিটা যেরকম ছিল লিখে দিলাম। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে এটা কাটাকুটি করলে হয় cos স্কয়ার থিটা পড়ে থাকে উপরে একটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তার মান কত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এটার মান হবে 1। তার মানে অপশন বি হবে। তো এই অঙ্কগুলোই ছিল, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো এসেছে এবং ভবিষ্যতেও নানান পরীক্ষায় যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু আসবে। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।